তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল। বয়ানের আগে এক ভাই বলল সাতক্ষীরায় নাকি এক যুবক চলে গেছে। এই যুবক, কয়দিন আর বাঁচবা? রাতের বেলা যে ঘুমায় যাও, বলো বাবা, ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি? আজরাইল যদি আল্লাহর অর্ডারে এসে যায় আর আইসাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে একটু বল, আমার মাওলার কাছে কি জবাব দিবা? কেন তুমি নবীর কথা মতো চলো না? কারণটা কি? কার পেছনে পইরা দাড়ি কাটতেছো? কার পেছনে ঘুরিয়া নামাজ সারলা? কি পাওয়ার আশায়? আরে যার পিছে ঘুরো সে তোর জানের দুশ্মন। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয়। এজন্যই সারা দেশে বলছি, ও যুবক, জীবনে যত বন্ধু পাইছো অধিকাংশ সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোর পিওর বন্ধুই হলো উলামায়ে কেরাম। এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে তা কেউ দেয়নি। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে, কেউ ভাবে না। সবাই তার চেয়ার দখল নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। আর উলামায়ে কেরাম ইমামতি নিয়ে ভাবে না, থাকলে থাক, না থাকলে না থাক, ওয়াজ হলে হবে, না হলে না হবে। উম্মত নিয়ে ভাবে, যে কারণে ছাত্র জনতার আন্দোলনে সফলতার চাঁদ উঠে নাই যতক্ষণ আলেম মাঠে নামে নাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। দেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? দেশ যদি স্বাধীন হয়, ঢাকার শহরে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলে আমগো দেহ ব্যবসার অধিকার ফেরত চাই। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবা দিব্যি আরামে ওই দিন যেদিন আলেমরা সিনা টান করে কথা বলবে কোরআনের, কোন সুদ করবে নামাজির অনুমতি লাগবে না। যেদিন এদেশ স্বাধীন বলে ঘুমাইবা, ওই দিন এদেশের মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদ করবে নামাজি থাকবে না। যেদিন শিয়ালের